আমার মনে হয় মেয়েদের বড় হওয়ার সাথে সাথে না ম্যাচুরিটিটাও দ্রুত বাড়ে। কোনো ইনসিডেন্টে আমি নিজে ফিল করি আমার আগের আমির সাথে এখনকার আমির কতটা পরিবর্তন। আগে কত অপ্রয়োজনীয় জিনিস কিনতাম, আর এখন প্রয়োজন ছাড়া সেভাবে কিছু কেনাই হয় না। যবে থেকে নিজের চাহিদা নিজেই মেটাতে পেরেছি তবে থেকে টাকার মূল্যটা বুঝতে শিখেছি। তবে এখন বুঝি প্রতিবার বাবা পুজোর সময় কেন নিজে কিছু না কিনে আমায় কিনে দিত। আমিও যেদিন বাবার জায়গায় যাব সেদিনও হয়তো এমনটা আমিও করব। বাড়িতে কেউ যদি ভালো মন্দ কিছু রান্না করে দিয়ে যেত, মা সেটা নিজে একটু না খেয়ে আমার জন্য পুরোটাই তুলে রাখতো। আমি বলতাম, মা তুমি এত ভালো খাবার তুমি নিজে না খেয়ে আমার জন্য পুরোটাই রেখে দিয়েছো, আমি হলে কিন্তু পারতাম না। মা তখন বলতো, তোমার খাওয়া হলেই আমার খাওয়া, তুমি খাও তাহলেই হবে। আসলে তখন ছোট ছিলাম তো, তখন বুঝতাম না, তবে এখন বুঝি মা কেন নিজে না খেয়ে আমার জন্য পুরোটা খাবার তুলে রেখে দিত। একেই বলে হয়তো স্যাক্রিফাইস। তবে আমার মা সব কিছুতে একটু বেশিই স্যাক্রিফাইস করেছে। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বর্ষাকাল না চৈত্র মাস বুঝতেই পারছিলাম না। একদিন পর পর এরকমভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। বাচ্চাদের মতো আমারও এরকম ওয়েদার বেশ ভালো লাগে, তবে প্রতিদিনই যদি একই রকম হয় তখন আবার বিরক্ত লাগে। এরকম ওয়েদারে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না। কিন্তু কাল এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর মেঘ ডাকছিল যে কোন ভোরে আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছে। আমি তো তাও ইচ্ছা করে বিছানায় শুয়েই ছিলাম, কিন্তু সন্দীপ উঠে পড়েছিল। আমি তখনও ঘুম থেকে উঠিনি। তখন চা করা ওর হয়ে গেছে। ও একেবারে চা করে নিয়ে এসে আমায় ডেকেছে। ও এই সমস্ত টুকটাক কাজে আমাকে হেল্প করে, তাই আমার অত প্রবলেম হয় না। আর হ্যাঁ, তোমরা যে আমার এত সিম্পল লাইফস্টাইলটাকে এত পছন্দ করবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি যে এত তাড়াতাড়ি গ্রো করব সত্যিই আশা করিনি। তবে আমি একটা জিনিস খুব মানি জানো, কোনো কাজে তুমি যদি তোমার মূল্যবান সময় দিয়ে কাজটা করো, দেরি হলেও সেই কাজে তুমি সাকসেস পাবেই। কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে হবে, ধৈর্য হারালে কিন্তু হবে না। এই নয় যে হট করেই তোমার সব কিছু হয়ে যাবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজই প্রায় শেষের দিকে। আজ একটু সকালে নিজের জন্য সময় বের করেছিলাম জানো। আমি সকালে না সেভাবে সময় পাই না। আসলে যেদিন অনেক সকালে ঘুম থেকে উঠি একমাত্র সেদিনই সময় পাই। আজ না মাও এসেছিল আমাদের বাড়ি। দুদিন থেকে ওই বাড়ি আমার যাওয়াই হচ্ছিল না, ওই জন্য দেখা করতে এসেছিল। আমার মতনই মায়েরও আমাকে হুটহাট করে দেখতে ইচ্ছে করে। যতই কাছে থাকি কিন্তু একসাথে তো আর থাকি না বলো। একটু পরে মাও বাড়ি চলে গেল। এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার স্নানও হয়ে গেছে। চলো এবার রেডি হয়ে নিই। ওদিকে মা ভাত বেড়ে আমাকে ডাক দিচ্ছে। তাহলে আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর হ্যাঁ, অতি অবশ্যই ফলো করবে।